বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে। ছতলা একটি ভবনে আগুন লেগেছে। মূলত আগুন প্রায় সবগুলো তলাই ছড়িয়ে গেছে। তো বলা হচ্ছে যে সূত্রপাত হয়েছিল ওইদিকে ছতলা ভবনের ওখান থেকেই মূলত সূত্রপাত হয়েছিল। তো মধ্যরাতের পরে যদি আগুন ধরে, তারপরেও দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই সময় খবর পায় এবং ততক্ষণে আগুন কিছুটা ছড়িয়ে গেছে। এবং দেখা যাচ্ছিল এসি গুলো ব্রাস্ট হচ্ছে। পরে তারা ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে পারেনি, বা সেটি দেরিতে শুরু করেছে। এর মধ্যে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যারা আগুন নেভাতে এসেছে, ফায়ার সার্ভিসের একজন কর্মী, উনি রাস্তা পার হয়ে পানি আনতে গিয়ে আরেক ট্রাক তাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। এটা আসলেই মর্মান্তিক ঘটনা। আহ, মানে মানুষকে বাঁচাতে এসে তিনি তিনি মারা গেলেন, এরকম ব্যাপারটি। তো বা, ভিতরে আমরা কিন্তু জানি সচিবালয়ের ভিতরে একটা টিম থাকে। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার বাবদ আহ, লাখ লাখ টাকা খরচ করা হয়। তো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার আসলে কতটা তারা ভিতরে ভিতরে যারা ছিল, বা একটি যে টিম থাকে, তারা কতটা ব্যবহার করতে পেরেছিল, সেটি একটি ব্যাপার। অন্যদিকে আমাদের যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি কিন্তু ফেসবুক স্ট্যাটাসে অলরেডি বলেছেন যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এবং এই যে আমাদের যে উদ্যোগ, আমাদের যে কর্ম পরিকল্পনা, এটিকে যারা নস্যাৎ করে দিতে চায় তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এই মর্মে তিনি হুঁশিয়ারও দিয়েছেন। তো এই যে যে আসলে অনেক ফাইলপত্র পড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, এই যে সকালে নিয়ন্ত্রণে আসছে, এতক্ষণে মনে হয় নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এটি আসলে খুবই খারাপ। তারপরেও এটি একটি আশার বিষয় যে একটি ভবনে আগুন লেগেছে, অন্যান্য ভবনগুলোতে ছড়াতে পারেনি। তো এইভাবে যদি চলতে থাকতো তাহলে সচিবালয়ের যে অন্যান্য ভবন, সেই ভবনগুলোতেও কিন্তু ছড়িয়ে যেত। তো এটি খুবই দুঃখজনক যে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি প্রত্যেকটি দপ্তরে, সরকারি দপ্তরে মজুদ থাকে। এত সত্ত্বেও আগুন এভাবে কিভাবে ছড়িয়ে পড়লো, এটি আসলে সরকারকে খতিয়ে দেখতে হবে এবং এটি আসলে ভালো করে যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে।